আমাদের প্রজেক্ট লারাভেল লাইভওয়্যার ই-কমার্স, ওখানে আমি চলে যাচ্ছি। দিস পিসি, সি ড্রাইভ, জ্যাম্প, htdocs, ই-কমার্স লাইভওয়্যার। রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার, পিএসপি আর্টিস্টান স্যার এটা লিখে যখন আমি ইন্টারপ্রেস করব তখন একটা ইউআরএল আসছে। ইউআরএল কপি করলাম, যে কোনো একটা ব্রাউজার, আমার এখানে গুগল ক্রোম আছে, গুগল ক্রোম ওপেন করার পর আমি এখানে পেস্ট এন্ড গো। এটা আমাদের গত ক্লাস পর্যন্ত আমরা এতটুকু করেছিলাম। দেখি লগ আউট যদি করি, আবার এখন আমরা একটা লগ ইন করি অ্যাডমিন দিয়ে, admin@gmail.com, পাসওয়ার্ড 12345678, লগ ইন। এখানে লগ আউট আসছে, ইউজারের নাম অ্যাডমিন আসছে। তো আমরা আবার লগ আউট করে আমরা যদি ইউজার দিয়ে লগ ইন করি, user@gmail.com, পাসওয়ার্ড 12345678, লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজারের নাম আসছে এবং লগ আউট আসছে। এই পর্যন্ত আমরা করেছিলাম। এখন আমাদের যেহেতু একটা ই-কমার্স সাইট আমরা তৈরি করতেছি, এখানে আমাদের কাস্টমার থাকবে, মানে ইউজার থাকবে, আর অ্যাডমিন একটা ড্যাশবোর্ড থাকবে। অ্যাডমিনের কাজ হবে যে সে প্রোডাক্ট এড করবে, স্লাইডার এড করবে, ক্যাটাগরি এড করবে, সাব ক্যাটাগরি এড করবে। তো আমি লগ আউট করলাম, সাইন আপ। আমি যদি একটা নাম দিয়ে সাইন আপ করি, ফয়েজুর, ফয়েজুর রহমান, fez@gmail.com, পাসওয়ার্ড 12345678, কনফার্ম পাসওয়ার্ড 12345678। দেখি আমার এখানে নাম আসবে, লগ আউট কথাটা আসবে এই পাশে। সাবমিট এন্ড রেজিস্টারে ক্লিক করার পর হ্যাঁ ফয়েজুর রহমান নাম আসছে এবং এখানে সেভ দিয়ে দিই, লগ আউট কথাটা আসছে। ঠিক অনুরূপভাবে আমি আরেকটা ইউজার সাইন আপ করাই, কামরুল, KAMRUL পাসওয়ার্ড 12345678, কনফার্ম পাসওয়ার্ড 12345678, সাবমিট। এখানে নেম কামরুল আসছে আর লগ আউট আসছে। আমি একটু আমার ডাটাবেসটা আমি চেক করব। লোকাল হোস্ট LOCAL লোকাল হোস্ট /PSP myadmin, ইন্টারপ্রেস করার পর ই-কম যে ডাটাবেসটা আছে সেখানে ক্লিক করলাম, ইউজারে ক্লিক করলাম। তার মানে আমার এখানে 4 জন অলরেডি ইউজার আসছে। কিন্তু এখানে যেই ইউজার টেবিলে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমার এখানে কে অ্যাডমিনের রুল অ্যাপ্লাই করবে আর কে ইউজার। তো এই জন্য আমরা এই একই টেবিলের ভিতরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা কলামের নেম নিব, ইউজারের টাইপ। আমরা ইউজারের টাইপটা যদি এখানে নির্ণয় করে দেই যে সে ইউজার, তাহলে সে ইউজার থাকবে। আবার যদি বলে দেই যে সে অ্যাডমিন, তাহলে সে অ্যাডমিনের যেই প্রিভিলেজ যেগুলো আছে সেগুলো সে পাবে। তা আমাদের প্রথম আমরা আমাদের যেই ডাটাবেজ আছে, ডাটাবেজে আমরা একটা কলামের একটা ফিল্ড নিব। দেখি আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি, PHP Storm, আচ্ছা আমাদের প্রজেক্ট ওপেন করাই আছে, ই-কমার্স লাইভওয়্যার। ডাটাবেস মাইগ্রেশন, ইউজার টেবিলে আমি একটা ফিল্ড নিব, $table
arrow sign string string data type user type u type সংক্ষেপে লিখছি u type মানে ইউজারের টাইপ কি হবে সেটা আর বাই ডিফল্ট ভাবে যারাই আসবে সবাই ইউজার হিসেবে থাকবে ডিফল্ট ভাবে আমি বলে দিলাম ডিফল্ট ভাবে যে সবাই কাস্টমার অথবা ইউজার আচ্ছা যেহেতু আমি ই-কমার্স সাইট করতেছি আমি সবাইকে মানে কাস্টমার বলতেছি কাস্টমার সবাই কাস্টমার আর দুইজন অথবা তিনজন অ্যাডমিন থাকবে তো কন্ট্রোল এস আমি আমাদের যে প্রজেক্ট আছে ই-কমার্স লাইভওয়্যার এই প্রজেক্টে htdocs ই-কমার্স লাইভওয়্যার এখানে যাওয়ার পর রাইট মাউস ক্লিক git বা শেয়ার PHP artisan migrate দেখি nothing to migrate okay PHP artisan migrate fresh dash sheet তার মানে ফুল ডাটাবেজে আমরা যে 4 জন ইউজার লগইন করাইছি কিছুই থাকবে না আবার নতুন করে আমাদের করতে হবে সমস্যা নাই আমরা করে দেব ফ্রেশ বানানটা ভুল হয়েছে FRESH ফ্রেশ PHP artisan migrate fresh dash sheet নির্দিষ্টভাবে আমরা একটা টেবিলেও আমরা মাইগ্রেট করতে পারতাম আমরা পরে সেটা দেখাবো ওকে দেখি লোকাল হোস্ট PHP রিফ্রেশ ক্লিক করার পরে আমাদের দেখা যাচ্ছে যে ই-কম যে ডাটাবেজ আছে সেখানে ইউজার টেবিলে আমাদের কিন্তু কোনো ডাটা নাই সব ফ্রেশ হয়ে গেছে ওকে এবার আমরা আমাদের প্রজেক্টে যাই এবং একটু খেয়াল করেন এখানে একটা কলাম কিন্তু অ্যাড হয়েছে ইউ টাইপ এটা নিয়ে আমরা কাজ করব ওকে আমরা আবার লগ আউট এখন kamrul@gmail.com এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 এটা দিয়ে যদি হিট করি কিছুই আসবে না কারণ আমার কিন্তু এখানে কোনো ইউজার সাইন আপ করা নাই ওকে আমি একবার শুধু দেখানোর জন্য কিছুই আসবে না এবং রিডাইরেক্ট করে আমাকে সেই আগের পেজেই রাখছে ওকে তো আমি প্রথম সাইন আপ করি কামরুল দিয়ে আমি প্রথম করি KAMRUL kamrul@gmail.com পাসওয়ার্ড এটা সেট করা আছে 1 2 3 4 5 6 7 8 কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 সাবমিট করলাম এখানে আমার লগ আউট কামরুল নাম আসছে তার মানে একটা ইউজার এখানে অ্যাড হয়েছে আমি যদি আমাদের ডাটাবেজে যদি রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পারবো যে কামরুল এবং ইউজারের টাইপ বাই ডিফল্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কাস্টমার কথাটা আসছে ওকে তো আমি আরেকজন ইউজার আমি নিয়ে আসছি সাইন আপ ফয়েজুর রহমান ফয়েজ FEIJUR@gmail.com পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 সাবমিট ওকে এখানে নাম আসছে লগ আউট আসছে আমি আবার এখানে একটা রিফ্রেশ করি ফয়েজুর রহমান কামরুল এখানে কাস্টমার আমি আরেকবার করি লগ আউট সাইন আপ ইউজার gmail.com পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 সাবমিট এন্ড রেজিস্টার
ইউজার আসছে, লগ আউট ইউজার। এখন এখানে তো সবাই কাস্টমার, যেহেতু বাই ডিফল্ট ভাবে আমি সবাই ট্রিট করছি যে কাস্টমার, সেহেতু এখানে কিন্তু সবাই কাস্টমার হিসেবেই যেই ড্যাশবোর্ড আছে সেগুলো পাবে। তো অ্যাডমিন, আমি এখানে অ্যাডমিন যদি ইউ টাইপটা থাকে তাহলে সে অ্যাডমিনের প্রিভিলেজ পাবে, মানে অ্যাডমিনের ড্যাশবোর্ড পাবে, অ্যাডমিনের যে সব কাজ করার কথা, যেমন প্রোডাক্ট এড করা, ক্যাটাগরি এড করা, অর্ডার ম্যানেজ করা, স্লাইডার ম্যানেজ করা, এইসব কাজগুলো করতে পারবে। আর বাকি সবাই কতগুলো অর্ডার করছে, কি কি প্রোডাক্ট সে অর্ডার করছে, সে কি কি রিভিউ দিচ্ছে, এগুলো সে পাবে। তো এই কাজটা আমরা মিডলওয়্যারের মাধ্যমে করব। পিএইচপি লারাভেলে কিভাবে মিডলওয়্যার তৈরি করতে হয়, কিভাবে মিডলওয়্যারটা রেজিস্টার করতে হয়, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এই কথাগুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব এবং আমরা এই কাজটা মিডলওয়্যারের মাধ্যমে করব। মিডলওয়্যার মূলত খুব সহজভাবে বুঝতে গেলে এটা একটা গার্ডের মতন কাজ করে, অর্থাৎ যদি সে মানে অথরাইজড হয় তাহলে সে ঢুকতে পারবে, এই কাজটা ঢুকে সে এই কাজটা করবে। আর যদি সে অথরাইজড না হয় তাহলে সে ঢুকতে পারবে না, অথবা এই কাজটা সে করতে পারবে না, অথবা তাকে যে কাজ দেওয়া হবে সেই কাজ করবে। এটা একটা গার্ডের মতন। ওকে, তো আমরা প্রথম কিভাবে মিডলওয়্যার তৈরি করতে হয়, আমরা যদি আমাদের laravel.com ওয়েবসাইটে যাই, গেট স্টার্টেড মিডলওয়্যার লিখে আমি একটু মিডলওয়্যার, দেখেন মিডলওয়্যার কিভাবে তৈরি করতে হয়। পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার, মিডলওয়্যারের যে কোনো একটা নাম দিতে হয়। তো আমি এটা কপি করলাম, কপি করার পর আমি আমাদের যে প্রজেক্ট আছে ই-কমার্স লাইভওয়্যার, সেখানে যাওয়ার পর রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার আমি এখানে পেস্ট করলাম। তো আমাদের মিডলওয়্যারটা কিরকম হবে, মিডলওয়্যারের নামটা কি দিব, যে কোনো নাম দিতে পারি। আমরা আমাদের সুবিধার জন্য আমরা এই মিডলওয়্যারের নাম দিলাম অ্যাডমিন মিডলওয়্যার, অ্যাডমিন। এন্টার প্রেস করার পর দেখা যাচ্ছে বলছে এখানে যে cgem htdocs ই-কমার্স লাইভওয়্যার অ্যাপ http লাইভওয়্যার অ্যাপ http লাইভওয়্যার মিডলওয়্যারের ভিতরে admin.php সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। ওকে, আমি একটু দেখি http মিডলওয়্যার, এই মিডলওয়্যারের ভিতরে admin.php, এই মিডলওয়্যারটা অলরেডি তৈরি হয়ে গেছে। ওকে, তো আমরা এখন এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনটা কি, if else, if else, if auth, auth, scope resolution operator, user u type equal যদি অ্যাডমিন হয়, দেখেন ইউ টাইপ, এটা auth user u type equal অ্যাডমিন হয়। অর্থাৎ আমি যদি আমাদের জেম সফটওয়্যারে যাওয়ার পরে দেখি যে এখানে ইউ টাইপ যদি কাস্টমার হয় তাহলে একটা রুলস পাবে, একটা নিয়মের ভিতরে সে কাজ করবে। আর যদি অ্যাডমিন পায় তাহলে সে অ্যাডমিনের ড্যাশবোর্ড পাবে। ওকে, সেই কাজটাই আমি এখানে বলছি যে auth user u type equal যদি অ্যাডমিন হয় তাহলে সে নেক্সট রিকোয়েস্টে যাবে। এখান থেকে এটা কাট করে এটাতে দিয়ে দিলাম। আর যদি না হয় ইউ টাইপ, যদি অ্যাডমিন না হয় অন্য কিছু হয়, মানে কাস্টমার হয়, তাহলে সে কি করবে, সেশন ফ্লাশ করবে, অর্থাৎ সেশনে যা আছে সবগুলো সে রিমুভ করে দেবে। সেশন ফ্লাশ,
সেশন ক্লাস করে রিটার্ন রিডাইরেক্ট রাউট লগইন পেজে পাঠিয়ে দিই। এটাই আমার মিডল লেয়ার। অবশ্যই আমাকে এটা এই ক্লাসটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ক্লাস, এখানে দেখেন ইলুমিনেট সাপোর্ট ফেসার্স অথ। ওকে, মিডল লেয়ার ক্রিয়েট করলেই হবে না, অবশ্যই মিডল লেয়ারের নিচে দেখেন রিকোয়েস্ট, এটার নিচে kernel.php নামে একটা PHP ফাইল আছে, সেটাতে আমি রাউট মিডল লেয়ার অথবা বলতে পারি এখানে 3 ধরনের মিডল লেয়ার আছে। আচ্ছা, আমরা সবার শেষে যে রাউট মিডল লেয়ার আছে সেই রাউট মিডল লেয়ার ডিফাইন করব, অর্থাৎ রেজিস্টার করব। তো রেজিস্টার করব কিভাবে? আমি উপরে অথবা নিচে যে কোনো এক জায়গায় করতে পারি, আমি উপরেই করি। এটা আছে একটা, এটা আমি কপি করি, কপি পেস্ট, এটা বাই ডিফল্ট। তো আমরা আমাদের মিডল লেয়ারের নাম কি দিতে পারি? যে কোনো নাম। আমি যেহেতু অ্যাডমিন কাজটা করতেছি, তা অ্যাডমিন নাম দিলাম। তো এই মিডল লেয়ারটা কোথায় আছে? আমি যে মিডল লেয়ারটা তৈরি করছি সেটা আছে অ্যাপ http মিডল লেয়ার তারপরে অ্যাডমিন, অর্থাৎ অ্যাপ http মিডল লেয়ার, এখানে অ্যাডমিন, যেই অ্যাডমিন যে আমি মিডল লেয়ারটা তৈরি করছি সেই অ্যাডমিন নামটা হবে অ্যাডমিন। ওকে, কন্ট্রোল এস। প্রথম আমাদের কি করতে হবে? মিডল লেয়ার প্রথম তৈরি করতে হবে এবং kernel.php তে রাউট যে মিডল লেয়ার আছে সেখানে আমাদের রেজিস্টার করতে হবে। আরেকটা খেয়াল রাখতে হবে, কনসোলের ভিতরে kernel.php আছে, এখানে কিন্তু করলে হবে না। অবশ্যই সেটা করতে হবে যে রিকোয়েস্টের নিচে যে kernel.php আছে এবং সেখানে রাউট মিডল লেয়ার আছে, সেখানে আপনাকে এটা রেজিস্টার করতে হবে। ওকে, তো এটা আমরা কিভাবে করব এখন একটু দেখি। web.php তে আসি। অ্যাডমিনের জন্য একটা রাউট হবে, আর ইউজারের জন্য অথবা কাস্টমারের জন্য কিন্তু আরেকটা রাউট হবে। সেই রাউটগুলো আমরা ডিফাইন কিভাবে করব? রাউট রাউট মিডল লেয়ার রাউট মিডল লেয়ার অথ auth group function fun group function সেমিকোলন শেষ। রাউট মিডল লেয়ার অথ গ্রুপ ফাংশন, এখানে এটার ভিতরে হবে আমাদের কাস্টমারের যত মিডল লেয়ার আছে সেগুলো। আমি উপরে যদি লিখে দিই এখানে কাস্টমারের যত ড্যাশবোর্ড আছে সেগুলো সে এখান থেকে সে অ্যাক্সেস করবে। ঠিক এটারই আমি আরেকবার যদি কপি করি, মিডল লেয়ার আমি অ্যাডমিনের কাজ, যে কাজগুলো করবে সেটা আমি উপরে রাখলাম। অ্যাডমিন, এখানে বাই ডিফল্ট ভাবে অথ আছে। আমি আমার যে মিডল লেয়ার যেটা আমি kernel.php তে আমি রেজিস্টার করছি, যেই নাম দিবেন এখানে সেই নামটাই কপি করে web.php তে এখানে ডবল কোটেশন দিয়ে লিখবেন অ্যাডমিন। এই অ্যাডমিন হলো এই kernel.php এর এই
এখানে যেই নাম দিবেন, যদি যেখানে অ্যাডমিন অথ অথবা অথেন্টিকেশন যেই নাম দিবেন সেই নামটাই এখানে হবে অ্যাডমিন। ওকে, এবার আমরা মিডলের সেট করি অ্যাডমিনের জন্য রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট। তো আমরা অ্যাডমিনের জন্য অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট একটা তৈরি করব, আবার ইউজারের জন্য ইউজারের ড্যাশবোর্ড কম্পোনেন্ট তৈরি করব। তো অ্যাডমিন ড্যাশবোর্ডের একটা কম্পোনেন্ট তৈরি করে নেই, আর ইউজারের জন্য একটা ইউজারের ড্যাশবোর্ড কম্পোনেন্ট তৈরি করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই পর্যন্তই এখানে রাখি। এখানে আমি এইভাবে রাখলাম, একটু ছোট করে দিচ্ছি, এখানে আমি এইভাবে রেখে দিলাম। আমি আমাদের প্রজেক্ট ই-কমার্স ড্যাশ লাইব্রেরি আসলাম, রাইট মাউস ক্লিক করে PHP আর্টিসান মেক কোলন লাইব্রেরি কম্পোনেন্ট তৈরি করব। এখন কম্পোনেন্ট তো ইউজারের জন্য, ইউজারের ড্যাশবোর্ডের জন্য হবে, আবার অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য হবে। তো সেহেতু আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করি, যে অ্যাডমিনের যেগুলো আছে সব অ্যাডমিনের ফোল্ডারের ভিতরে থাকবে, ইউজার যেগুলো আছে কাস্টমার যেগুলো আছে কাস্টমারের ফোল্ডারের ভিতরে থাকবে। তো আমি প্রথম অবস্থায় অ্যাডমিন /admin ড্যাশবোর্ড কম্পোনেন্ট PHP আর্টিসান মেক লাইব্রেরি অ্যাডমিন, এটা একটা ফোল্ডারের নাম হবে। এই ফোল্ডারের ভিতরে অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট নামে একটা কম্পোনেন্ট তৈরি হবে। ওকে, দেখি আমি আমার প্রজেক্টে হয়েছে কিনা। লাইব্রেরি অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট, এটা ক্লাস ফাইল PHP ফাইল। ওকে, লাইব্রেরি ভিউ অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট হয়েছে। ওকে, সেম ভাবে আমি আরেকটা তৈরি করি, এটা ইউজার ফোল্ডার, অ্যাডমিনের জায়গায় হবে ইউজার ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্ট। ইন্টারপ্রেস করি, ইউজার নামে একটা ফোল্ডার তৈরি হবে, তার ভিতরে কম্পোনেন্ট তৈরি হবে। তো দেখি ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্ট, লাইব্রেরির ভিতরে ইউজারের ভিতরে ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্ট। ওকে, তো আমরা আবার web.php তে চলে গেলাম। সেখানে আমরা প্রথম অ্যাডমিনের কাজটা করি। রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট user /dashboard DASHBOARD, যে কোনো নাম দিতে পারেন যাতে আমি বুঝতে পারি যে আমি ইউজার ড্যাশবোর্ডে গিয়েছি, কমা ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্ট স্কোপ রেজুলেশন অপারেটর ক্লাস রাউট নেম user dashboard user dot
ড্যাশবোর্ড DASHBOARD সেমিকোলন শেষ। এটা হচ্ছে আমাদের ইউজার ড্যাশবোর্ডের জন্য আমাদের এই রাউটটা কাজ করবে। ঠিক সিমিলার ভাবে আমি এখান থেকে এটা কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। এটা হবে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড। ইউজারের জায়গায় হবে আমার আমি যে কম্পোনেন্ট বানাইছি অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট, এটুকু কেটে দিলাম। ইউজার ড্যাশবোর্ড না, এটা অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, আমরা আমাদের প্রজেক্টে যাই, লগ আউট করে দিলাম। তো কিভাবে আমরা বুঝবো যে আমরা ইউজারে আসছি না কাস্টমারে আসছি না অ্যাডমিনে আসছি? তো আমি আবার লগ ইন করি user@gmail.com অথবা কাস্টমার, আমি আরেকটা সাইন আপ করি কাস্টমার দিই, কাস্টমার ওরতে CUS কাস্টমার। এখানে ইউজার একটু বুঝতে কষ্ট হবে, কাস্টমার CUS customer@gmail.com 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 কাস্টমার। হ্যাঁ, কাস্টমার দিয়ে আমি সাইন আপ করাই নিয়েছি। এখন আমি এই ড্যাশবোর্ডের হেডারের মধ্যে দেখেন মাই কম্পোনেন্ট, মাই অ্যাকাউন্ট, এখানে অলরেডি অ্যাডমিন ড্যাশবোর্ড, প্রোডাক্ট ক্যাটাগরি, কুপন, অর্ডার, কাস্টমার লগ আউট, এই মেনু ড্রপডাউন মেনুগুলো আসছে এখানে। তো এগুলো আমরা এখানে এই কাজটা ইমপ্লিমেন্ট করব। যদি অ্যাডমিন সে হয় তাহলে কিছু এখানে কিছু কাজ করার প্রিভিলেজ পাবে, আর যদি ইউজার হয় তাহলে সেই ইউজারের কিছু প্রিভিলেজ তাকে এখান থেকেই দিব। তো এই কাজটাই আমরা মিডল লেয়ারের মাধ্যমে করব। ওকে, তো আমরা আমাদের অ্যাপের ভিতরে যে হেডার অংশটুকু আছে, হেডারের ভিতরে ড্রপ ডাউন আমরা এখানেই আশা করি পাবো। তাহলে আমরা যাচ্ছি অ্যাপ, রিসোর্স, লেআউট, অ্যাপের ভিতর কন্ট্রোল অ্যাপ, মাই অ্যাকাউন্টস, এখানে মাই অ্যাকাউন্টস। ওকে, আমি আরেকটু পোস্ট করে নিয়ে আসছি। এই যে মাই, আমি এখানে আসলে অ্যাকাউন্টস হবে না, অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, এটা দিয়ে সার্চ করলেই পারতাম। মাই অ্যাকাউন্ট লিখে সার্চ করলে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম। ওকে, তো আমি যদি এখানে এই ULLI যেগুলো আছে একটু যদি কমায় শুধুমাত্র লগ আউট রাখি, তাহলে কি দেখাচ্ছে, কিরকম দেখাচ্ছে সেটা একটু দেখেন। কাট, কন্ট্রোল S, রিফ্রেশ করার পর আমি এখন শুধুমাত্র এই লগ আউট অপশনটা দেখতে পাচ্ছি। ওকে, আমি আবার কন্ট্রোল Z দিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল S, এখানেই আমি একটা কন্ডিশনটা অ্যাপ্লাই করব। যদি @auth authenticate @else @indoors, যদি অথেন্টিকেট করা থাকে তাহলে এগুলো হবে। ওকে, কি হবে সেটা একটু দেখি। অথেন্টিকেট তো ইউজারও অথেন্টিকেট মানে লগ ইন করছে, কাস্টমার লগ ইন করছে, অ্যাডমিনও কিন্তু লগ ইন করছে, কিন্তু এটা বোঝার মানে উপায় কি? তো
আরেকটা কন্ডিশন এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে, @if of else @indif। এখানে আমি একটা কন্ডিশন দিলাম, কন্ডিশন হলো অর স্কোপ রেজুলেশন অপারেটর ইউজার ইউটাইপ ইকুয়াল যদি অ্যাডমিন হয় তাহলেই সে, আমি এটা কাট করলাম, তাহলে সে এগুলো পাবে। আর যদি অ্যাডমিন না হইয়া কাস্টমার হয়, ইউটাইপ যদি অ্যাডমিন না হইয়া কাস্টমার হয়, তার মানে আমি আমার ডাটাবেজে যদি দেখি, যদি ইউটাইপ যদি কাস্টমার হয় তাহলে সে কয়েকটা অপশন থাকে দিলাম, যে ড্যাশবোর্ড, আচ্ছা সবটাই আমি কপি পেস্ট, ইউএল সহ আনতে হবে, ইউএল কপি পেস্ট। তার মানে সে এখানে লিখে দিলাম আমি ইউজার ড্যাশবোর্ড, এটা অ্যাডমিন ড্যাশবোর্ড। ইউজার ড্যাশবোর্ডের প্রোডাক্ট ক্যাটাগরির তো দরকার নাই, তার প্রোডাক্টও দরকার নাই, তার কুপনও দরকার নাই, তার কাস্টমার ম্যানেজ করারও দরকার নাই, তার শুধু অর্ডার সে দেখবে আর লগ আউট সে করবে। অ্যাডমিনের অনেক কিছুই দরকার আছে, এখানে রিভিউর অপশন আসবে যদি তার রিভিউ দেওয়ার ইচ্ছা থাকে। দেখি আমাদের কাজ করে কিনা। দেখেন কাস্টমার এখানে কিন্তু অলরেডি ইউজার ড্যাশবোর্ড অথবা কাস্টমার ড্যাশবোর্ড আমি লিখে দিলাম। এখানে ইউজার না লিখে আমি কাস্টমার ড্যাশবোর্ড, CUS কাস্টমার ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ড আমি এই কথাটা একটু অ্যাভয়েড করি। এখানে কাস্টমার ড্যাশবোর্ড, CUS কাস্টমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড তো ইউজার ড্যাশবোর্ড লিখে ফেলছি, তো আচ্ছা এটা আমি সবসময় ইউজার না বলতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আসলে এটা আমি কাস্টমার ড্যাশবোর্ড বানাই। ইউজারটা কেটে দিলাম এখান থেকে, ইউজার রাখতেও পারেন ইচ্ছা করলে, কোনো সমস্যা না, যে ইউজার অথবা কাস্টমার। আচ্ছা কেটে দিচ্ছি, ডিলেট, উপরে আমার ইউজার আছে, ডিলেট। আমি আবার নতুন করে আমি বানাচ্ছি, এখানে শুধু চেঞ্জ হবে ইউজারের জায়গায় কাস্টমার, CUS কাস্টমার। এখানে বড় হাতে CUS কাস্টমার ড্যাশবোর্ড কম্পোনেন্ট। ওকে, দেখেন এখানে কাস্টমারের ভিতরে কাস্টমার ড্যাশবোর্ড কম্পোনেন্ট হয়েছে, এখানে কাস্টমারের ভিতরে কাস্টমার ড্যাশবোর্ড কম্পোনেন্ট ব্লেড পেন তৈরি হয়েছে। ওকে, তো এটাতে আমি এখন শুধু ইউজারের জায়গায় শুধুমাত্র কাস্টমার, CUS কাস্টমার ড্যাশবোর্ড কম্পোনেন্ট ইম্পোর্ট ক্লাস দিয়ে দিলাম, উপরে ইম্পোর্ট হয়েছে। আর এই যে ইউজার ড্যাশবোর্ড যেটা, সেটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, কাস্টমার ড্যাশবোর্ড কম্পোনেন্ট ক্লাসটা ইম্পোর্ট হয়েছে। ওকে, এখানে ইউজার ড্যাশবোর্ড না দেখে আমি যদি কাস্টমার ড্যাশবোর্ড দিই, তাহলে
বুঝতে সুবিধা হবে একটা। এগুলো হচ্ছে সব, এটার ভিতরে যা থাকবে সব হচ্ছে অ্যাডমিন। আমি সম্ভবত ভুল করেছি, এটা অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট। অ্যাডমিন ড্যাশবোর্ড শুধু যেটা অথ আছে মিডলে সেটাতে শুধুমাত্র কাস্টমার ড্যাশবোর্ড, CUS কাস্টমার ড্যাশবোর্ড, এখানে CUS কাস্টমার ড্যাশবোর্ড কম্পোনেন্ট। ইম্পোর্ট ক্লাসে আগে ইম্পোর্ট করা আছে, সেটা সমস্যা হয়নি। শুধু যেখানে আমি অ্যাডমিন লিখে রাখছি, আমাদের যে মিডলওয়্যারটা অ্যাডমিন বানাইছি, অর্থাৎ যেটা আমি রেজিস্টার করছি kernel.php তে, সেখানে হবে সবগুলো অ্যাডমিন রাউটের জন্য। আর শুধু যেটা বাই ডিফল্ট অথ আছে সেটাতে শুধু সবগুলো হবে রাউটে, কাস্টমারের হবে রাউটগুলো। এখানে কি দিব, অ্যাডমিনের পরিবর্তে কাস্টমার ড্যাশবোর্ড। তো সব ঠিকঠাক আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট, অ্যাডমিন ড্যাশবোর্ড, কাস্টমার ড্যাশবোর্ড কম্পোনেন্ট, কাস্টমার ড্যাশবোর্ড। এবার আমরা অ্যাপ ফাইলে গেলাম। অথ ইউজার ইকুয়াল যদি অ্যাডমিন হয় তাহলে সে এগুলো পাবে, আর যদি অ্যাডমিন ছাড়া যদি অন্য কিছু পায় তাহলে কাস্টমার ড্যাশবোর্ড, অর্ডার, লেআউট, এই তিনটা অপশন সে পাবে ড্রপডাউনে। ওকে, তো ক্লিক করলাম, দেখেন কাস্টমার ড্যাশবোর্ড আসছে, অর্ডার আসছে, লগ আউট আসছে। কেন এটা লগ আউট না, কাস্টমার দিয়ে আমি সাইন আপ করাইছিলাম। আবার যদি আমি লগ ইন করাই, দেখি কামরুল আছে, ফয়জুর আছে, ইউজার আছে। যদি ইউজার দিয়ে লগ ইন করাই তাহলেও কিন্তু কি পাবে, তিনটা অপশনই পাবে, কাস্টমার ড্যাশবোর্ড, অর্ডার, লগ আউট। কারণ এখানে সবাই কাস্টমার। এর ভিতরে যদি আমি যে কোনো একজনকে যদি আমি অ্যাডমিন এখানে বানাই দেই, অর্থাৎ লিখে দেই, তাহলেই সে এই যে এখানের যে অপশনগুলো আছে, এখানে ড্রপডাউন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা অপশন সে পাবে। ওকে, তো আমি একটু ট্রাই করি। আমি কামরুল যে আছে তাকে আমি এখানে লিখে দেই অ্যাডমিন, তার ইউজারের টাইপটা হচ্ছে অ্যাডমিন। ওকে, এবার দেখি শুধু একজন, যেহেতু আমাদের এটা সিঙ্গেল ভেন্ডর, সেই হিসাবে বুঝতে পারতেছেন যে একজন অ্যাডমিন থাকবে অথবা 2জন 3জন। তো এই 3জনের অ্যাডমিন বানাইলে 3জনেই অ্যাডমিনের রুলস প্রিভিলেজগুলো যা যা দিবেন সেগুলো পাবে, আর বাকি সবাই কাস্টমার হিসেবে থাকবে। ওকে, তো ইউ টাইপ যদি কামরুলের ইউ টাইপটা আমি অ্যাডমিন করে দিচ্ছি। ওকে, আবার রিফ্রেশ করলাম। আমি এখন লগ আউট করে যদি কামরুল দিয়ে লগ ইন করি, KAMRUL kamrul@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 লগ ইন করি, তাহলে কামরুল নাম আসছে। এখন দেখেন এখানে অ্যাডমিন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অপশনই কিন্তু এখানে আসছে। ওকে, তো এখন আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে কি কিছু আসবে? কিচ্ছু আসবে না। হ্যাঁ, কারণ এখানে তো কোনো রাউট সেট করা হয় নাই। তো আমি এখনই সেট করে ফেলি, sref-এর জায়গায় রাউট, আর রাউটের নামটা কি হবে? web.php তে গেলে যে আমার অ্যাডমিনের যে নেমটা আছে এখানে admin.dashboard, আমি এখান থেকে কপি অথবা আমি লিখতেও পারি admin
ডট ড্যাশবোর্ড DASHBOARD admin ডট ড্যাশবোর্ড। সেম ভাবে যদি কাস্টমারেরটা আমি লিখে ফেলতে পারি ওয়েব ডট পিএসপি তে কাস্টমার ডট ড্যাশবোর্ড, কপি ওয়েব ডট ব্লেড ডট পিএসপি ফাইলে গেলাম, ডবল কার্লি রাউট কন্ট্রোল বি কাস্টমার ডট ড্যাশবোর্ড। মানে এখানে ক্লিক করলে কাস্টমার ডট ড্যাশবোর্ডে যাবে, এখানে ক্লিক করলে অ্যাডমিন ডট ড্যাশবোর্ডে যাবে। দেখি যায় কিনা। আমি আরেকবার রিফ্রেশ করি। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করলাম। দেখেন আমার অলরেডি অ্যাডমিন ফরওয়ার্ড স্ল্যাশ ড্যাশবোর্ডে গেছে এবং এখানে কিন্তু কিছু শো করে নাই, কারণ কোনো কন্টেন্ট নাই, শো করবে কিভাবে। তো অ্যাডমিন ড্যাশবোর্ড কিভাবে আমি যাব, অ্যাডমিন ড্যাশবোর্ড এখানে যদি আমি কন্ট্রোল প্রেস করে কাস্টমার ড্যাশবোর্ড কম্পোনেন্টে ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে কাস্টমার ড্যাশবোর্ড কম্পোনেন্ট। ওকে, এখানে কোনো কন্টেন্ট নাই। আমি এখানে যদি লিখে দেই h1 বড় করে h1 ট্যাগ কাস্টমার ড্যাশবোর্ড, আর কিছু পি ট্যাগ দিয়ে লরেম 100 ওয়ার্ড টাইপ করে দিলাম, কন্ট্রোল এস। এবার যদি আমি একটা রিফ্রেশ করি এখনো কিন্তু আসে নাই, কারণ আমি কাস্টমারে আমি কন্টেন্টগুলো বসাইছি, আমি আমার অ্যাডমিনে বসাই নাই। তার মানে আমাকে সেম ভাবে অ্যাডমিন ড্যাশবোর্ডে বসাইতে হবে। আমি কপি করে আনতে পারি অথবা এখানে লিখতে পারি। আচ্ছা, লিখেই দেখাই। আমি h1 দিলাম, এটা হইল আমার অ্যাডমিন ড্যাশবোর্ড DASHBOARD ড্যাশবোর্ড, পিটেক লরেম 100 ওয়ার্ড। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু এই যে দেখাচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড 100 আমি ওয়ার্ড লরেমের মাধ্যমে আমি নিয়ে আসছি, সেটা এখানে আসছে। তো আবার লগ আউট করি। এখানে কামরুল বাদ দিয়ে ফয়েজুর অথবা ইউজার দিয়ে যদি আমি লগ ইন করি তাহলে তারা কিন্তু কাস্টমার। তাহলে তাদের বেলায় কি হয় দেখি। লগ ইন, এখন আমি ফয়েজুর দিয়ে করি, ফয়েজুর ফয়েজুর 1 2 3 4 5 6 7 8 লগ ইন করবো। কাস্টমারের যে 3টা আছে সেই 3টা পাবো, কাস্টমার ড্যাশবোর্ড, অর্ডার, লগ আউট। এই যে দেখেন আমাদের এখানে যেটা যা বলা ছিল আর কি। যদি ইউজারের টাইপ যদি অ্যাডমিন হয় তাহলে সে এগুলো পাবে, আর যদি অন্য কিছু পায় তাহলে এগুলো হবে। ওকে, কাস্টমার ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কাস্টমার ড্যাশবোর্ড কথাটা আসছে। তো আমরা এই ড্যাশবোর্ড সুন্দর করব আস্তে আস্তে। আজকে আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।